বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারালো অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলার এই জয় মনে করিয়ে দিল তাদের 42 বছরের আগের স্মৃতি। 1982 সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ভিলা পার্কে ম্যাচে 17টি শট নিয়েও গোলের দেখা পায়নি বায়ার্ন। এদের 79 মিনিটের মাথায় ডুরান গোল করে ব্যবধান গড়ে দেন। আর এরপর পয়েন্ট টেবিলে এগিয়ে যায় ভিলা। আপাতত 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। সংযুক্ত আরব আমিরাতে মহিলা টি-20 বিশ্বকাপে দেখা যাবে স্মার্ট রিপ্লে পদ্ধতি। এটি আইসিসির প্রথম কোনো ইভেন্ট যেখানে দেখা যাবে স্মার্ট রিপ্লে পদ্ধতি। এই পদ্ধতি বিশ্বকাপে টিভি আম্পায়ারদের সুবিধা দেবে। প্রসঙ্গত, এর আগে ওই প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100 এবং 2024 আইপিএলের আসরে। এবার এই প্রযুক্তি আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথমবার প্রয়োগ হচ্ছে। এ বিষয়ে বিশ্বকাপ শুরুর আগে বুধবার রাতে এক বিবৃতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে প্রতিটি ম্যাচ কভারে ন্যূনতম 28টি ক্যামেরা কাজ করবে। এর ফলে নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের মানও উন্নত করবে। 57 বছর পর সন্তোষ ট্রফি আয়োজন করতে চলেছে হায়দ্রাবাদ। সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব শুরু হবে চলতি বছরের নভেম্বরে। বুধবার রাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে। শেষবার হায়দ্রাবাদ সন্তোষ ট্রফির আয়োজন করেছিল 1966 থেকে 67 সালে। 9টি গ্রুপের বিজয়ী এবং গতবারের ফাইনালিস্ট সার্ভিসেস এবং গোয়া হায়দ্রাবাদে ফাইনাল রাউন্ডে খেলবে। গ্রুপ পর্বের খেলা হবে নভেম্বরে। জিএমসি বলযোগে স্টেডিয়ামে বসবে সব ম্যাচের আসর। সেপ্টেম্বরে খেলতে পারেননি বিশ্বকাপ বাছাই পর্বে। তাকে ছাড়াই দল তৈরি করেছিল লিওনেল স্ক্যালোনি। প্রায় 2.5 মাস পর বুধবার জাতীয় দলে ফিরেছেন মেসি। খেলবেন 11 অক্টোবর ভেনেজুয়েলা ও 16 অক্টোবর বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপের বাছাই পর্বের এই দুটি ম্যাচে। উল্লেখ্য, ইন্টার মায়ামির তারকা কয়েক সপ্তাহ আগে চোট সারিয়ে খেলায় ফিরেছেন। এবার তিনি ফিরলেন জাতীয় দলেও। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ফরাসি ক্লাব লিলের কাছে 1-0 গোলে হেরে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালকে হারিয়ে দিল তারা। 2023 সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারল রিয়াল। এদিন প্রথম হাফে গোল খায় রিয়াল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগায় পেনাল্টি পায় লিলে। কানাডার ফরওয়ার্ড ডেভিড স্পট কিকে এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয় হাফের 57 মিনিটে মাঠে নামেন এমবাপ্পে। শেষ দিকে আর গোলের দেখা পায়নি তারা। ফলে ফ্রান্স থেকে হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।